friends, Assalamu alaikum. How are you today? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তাই না? আমরা সবাই ভালো আছি। আজকে অনেক লেট হয়ে গেছে তাই না? একটু বিশেষ কারণ ছিল যে কারণ আজকে লেট হয়েছে। তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক ভালো। Many many thanks for you. Welcome to my English class. My dear friends, welcome to my English class. সবাই আজকে বলো তো দেখি আজকে তোমরা কততম ক্লাস করছো ইংলিশের? বলো তো দেখি তোমাদের খেয়াল আছে কিনা আজকে কত নাম্বার ক্লাস ইংলিশের? দেখি আমাকে লিখে দাও তো। হ্যাঁ বন্ধুরা সবাই ঠিক আছে বন্ধুরা, সবাই সবাই লিখতে থাকো। মনে আছে এখানে কি আছে একটু দেখি। এই যে বিগিনিং টাস্ক কি আমাদের? বিগিনিং টাস্ক অফ দ্য ক্লাস ইজ হবে না, আর হবে অনেকগুলো তাই না? বিগিনিং টাস্ক অফ দ্য ক্লাস 1 প্রথম নাম্বার কি? গিভ মি সালাম প্লিজ। দেন রাইট ডাউন ইয়োর নেম অ্যান্ড ইয়োর স্কুলস নেম ইন দ্য কমেন্ট বক্স। ওকে, তারপর প্লিজ শেয়ার দিস লাইভ অ্যান্ড রাইট টু মি শেয়ার্ড লিখে দিবে। হ্যাঁ তোমরা অনেকেই কিন্তু লিখোনি। আচ্ছা, টেল মি হাউ ইউ আর, কেমন আছো ওটা আমাকে জানাবে, ঠিক আছে? তারপর লেট মি নো হু ওয়ান্টস টু বি দ্য বেস্ট চাইল্ড অফ ইউর প্যারেন্টস। লেট মি নো, তাড়াতাড়ি জানাবে। তোমরা অনেকেই জানিয়েছো, আমি অনেক খুশি হয়েছি, খুব সুন্দর করে লিখেছো আমি আমার বাবা মায়ের সবচেয়ে সেরা সন্তান হতে চাই। কেউ কেউ লিখেছো আমি সেরা, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ। তো আমরা তাহলে আমাদের কাজগুলো করব। সালাম, নাম লিখবো, স্কুলের নাম লিখবো, শেয়ার করে দিব, কেমন আছে জানাবো, আর প্যারেন্টসদের কাছে আমি সবচেয়ে সেরা হতে চাই এই বিষয়টা আমি নিশ্চিত করব, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা শিডিউলে চলে যাই আজকের ক্লাসে। লেট গেট স্টার্টেড। ইংলিশ ফর টুডে ফর ক্লাস 4 ইউনিট 15 লেসন 1 to 2। দেন টাইম 1 hour। পাজল থাকবে 1 একটা পাজল। তারপর কাউন্টিং মিস্টেক থাকবে একটা। তারপর প্লিজ কিপ ইউর ইএফটি বুক অ্যান্ড এক্সারসাইজ বুক অ্যান্ড আদার নেসেসারি ইকুইপমেন্টস উইথ ইউ, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় থাকবে। তারপর একটা পাজল থাকবে ইনশাল্লাহ, একটা কি থাকবে বলো তো? কাউন্টিং মিস্টেক, ঠিক আছে? আচ্ছা তো বন্ধুরা চলো। হ্যাঁ বন্ধুরা আমাকে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছে। হাই মিস রাহেনা, শাহিন, আর তারপর হচ্ছে যে সালিহিন, ইরফান, সাইদ মাম, আচ্ছা মাশাল্লাহ, সাইদ নিজাম আমার ভাই, আসসালামু আলাইকুম, আমজাদ হোসেন, গোলাম সাকলাইন, তারপর হচ্ছে ওসমান গনি, হোসনারা ইসলাম, নিশাত মোমো, তারপর মিস আই এম ইটিং। আল্লাহ এটা কি? আই এম ইটিং এটা লিখেছে মফিকুর রহমান। তুমি রোজা রাখোনি বন্ধু? ফাস্টিং? ডু ইউ নট গেট ফাস্টিং? তুমি রোজা রাখোনি? আচ্ছা, রোজা কিন্তু রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আমরা সবাই ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। করবি কালাম, শহীদ টলি, উম্মে সালমা, রাহনা, তারপর হচ্ছে মেজবুল, ঈশান। হ্যাঁ সরি মিস, আই এম সো লেট, আই এম অলসো লেট। ওকে, কাটাকাটি লেটে কাটাকাটি হয়ে গেল, ঠিক আছে? এবার বার্থডে উইশ দিতে হবে। যেসব বন্ধুদের আজকে বার্থডে তাদের সবার জন্য বার্থডে উইশ। হ্যাঁ আমার প্রজাপতিটা বাঁকা হয়ে গেছে জানো। আমাকে গতকাল ইলতুৎমিশ আমাকে একটা বার্থডে উইশ পাঠিয়েছে। বার্থডে উইশ না ঠিক, মানে ও আমাকে প্রজাপতি বানিয়ে আমাকে ছবি পাঠিয়েছে। আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। কারণ সবাইকে আমি শুধু দেখাই যে আমি এটা বানিয়েছি, ওটা বানিয়েছি, আমার ছেলে এটা বানিয়েছে, আমার মেয়েটা বানিয়েছে, আমার হাজব্যান্ড আমাকে এই হেল্প করছে, এটা করে দিচ্ছে, লিখে দিচ্ছে, প্রিন্ট করে দিচ্ছে, টাইপ করে দিচ্ছে। কিন্তু তোমরা আমাকে কি করছো? আমার জন্য কিছুই করছো কিনা আমি জানি না। হ্যাঁ ক্লাস করছো, অবশ্যই আমি সেজন্য কৃতজ্ঞ। আমার সাথে তোমরা অনেক বন্ধুরা একসাথে মিলে একই সাথে পড়াশোনা করছো। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে কি, তোমরা যদি সহশিক্ষাক্রমী কার্যক্রম, যেটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেটার উপর জোর দিচ্ছে সবাই, সরকার থেকে শুরু করে সবাই, ওই কাজটিও কিন্তু করতে হবে। সহশিক্ষাক্রমী কার্যক্রম এটা মানুষের মেধাকে অনেক বেশি কি করে, ওয়াইড করে, অনেক প্রশস্ত করে। তো বন্ধুরা সবাইকে বার্থডে উইশ। যাদের বার্থডে আজকে যারা এই দিনে জন্ম নিয়েছে তাদের সবাইকে হ্যাপি বার্থডে টু ইউ। ওকে বন্ধুরা, তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি, আর লেট নয়। ওকে, পেয়ে গেছো তোমরা সবাই? হ্যাঁ তোমরা পেয়ে গেছো?
সবাই পেয়ে যাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, চলো তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ। এই যে গলার মালাটা নামিয়ে ফেলি। হ্যাঁ আচ্ছা বন্ধুরা, আমরা আমাদের কাজগুলো করেছি। হ্যাঁ বন্ধুরা সবাই মিলে ওই যে মনে আছে সালাম, তারপর হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ অদ্রি ইসলাম, অদ্রি আসমি, থ্যাংক ইউ। তোমরা শেয়ারটা করে দাও প্লিজ। সালাম দিয়েছো আলহামদুলিল্লাহ অনেকেই আমাকে, এখন শেয়ারটা করে দিবে। হ্যাঁ আই এম ফাস্টিং, মাশাআল্লাহ তুমি ফাস্টিং, ভেরি গুড ভেরি গুড। তারপরে হচ্ছে আর কি করতে বলেছি, আমি আমার বাবা মায়ের সবচেয়ে সেরা হতে চাই। এটা হচ্ছে আমাদের সকালবেলা বা দিনের শুরুতে বা আমাদের দিনের মূল এইম থাকবে। এইম ইন লাইফ থাকে না মানুষের, এইম ইন লাইফ মানে কি জীবনে কিছু হব, ডাক্তার ইঞ্জিনিয়ার এই হব না। এইম ইন লাইফ হচ্ছে কি আসলে আমি আমার বাবা মায়ের সবচেয়ে সেরা হব। নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের বাবা মা আমাদেরকে ভালো পথেই নিবে, কোনো ভুল পথে নিবে না। তাহলে বাবা মার সেরা সন্তান হওয়া মানে হচ্ছে পৃথিবীতে তুমি সবচেয়ে সেরা হলে, পৃথিবীতে তুমি সবচেয়ে সেরা হলে। ঠিক আছে, যে ব্যক্তি বাবা মার সবচেয়ে সেরা হতে পারবে সে পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিবে ইনশাল্লাহ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ সবাই প্রস্তুত? হ্যাঁ সবাই কিন্তু আমাকে স্কুলের নাম, নিজের নাম, তারপরে হচ্ছে স্কুল, নিজের নাম আর কি বলেছিলাম বলো তো? হ্যাঁ সেরা সন্তান এগুলো লিখে দাও, শেয়ার শব্দটা লিখে দাও। হ্যাঁ আমি হবো মেজবুল, মেজবাউল, মাশাআল্লাহ। ঠিক আছে ভেরি গুড। বন্ধুরা তোমরা তাড়াতাড়ি আমাকে লিখে দিবে, ঠিক আছে? বন্ধুরা সবাই দেখি আজকে আমাদের লেসনটা কি। সবাই বই খুলবো প্লিজ, ওপেন দ্য বুক। ওকে পেজ 32, ওপেন পেজ 32, ওপেন পেজ 32। ঠিক আছে খুলেছি। আমরা রেসপন্স করব, পড়াশোনাও করব, রেসপন্সও করব। ঠিক আছে পেজ 32 আমি লিখে দিয়েছি তাই না? লিখে দিয়েছি এই যে পেজ 32 খুলেছি সবাই। ওকে তারপর চলো, the name of our new lesson is Sagar's Week, তাই না? এটাই দেখি, এই যে কাছে আনছি কি লিখেছে দেখি তো, Sagar's Week, the name of our new lesson, the name। বন্ধুরা আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। হ্যাঁ বন্ধুরা তোমরা 32 পেজে চলে আসো। আচ্ছা ধন্যবাদ। আমি একটু আমার হাতের এই জিনিসটা একটু ঠিক করে নিলাম, এটা একটু বারবার নেমে যাচ্ছিল। দ্য নেম, তাও তো নেমে যাচ্ছে। দ্য নেম অফ আওয়ার নিউ লেসন ইজ, কি হবে বলো তো? সাগরস উইক, তাই না? সাগরের সপ্তাহগুলো কিভাবে যায়, কিভাবে অতিবাহিত হয়ে থাকে, ওটাই আমরা কি করব, ওটাই আমরা জানবো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা আন্ডারলাইন দিয়ে ফেলি। হ্যাঁ the name of our new lesson is Sagar's Week. Okay come on please। প্রথমত আমরা কিছু শব্দ শিখবো। হ্যাঁ দেখি তোমরা মুখে মুখে আমাকে বলো তো, go to bed অর্থ কি? go to bed অর্থ কি দেখি বন্ধুরা আমাকে জানাও। হ্যাঁ লিখে কম দেখা যাচ্ছে, একটু ক্যামেরাটা একটু টেনে দিই। হ্যাঁ go to bed অর্থ কি বন্ধুরা সবাই খেয়াল করো। হ্যাঁ আমাকে জানাও। রিক্তা, উম্মেশ, দিলরুবা, মফিকু, সাবিকুন, হারাম লেট, অসুবিধা নেই বন্ধুরা, কোনো সমস্যা নেই। লেট হলে কোনো সমস্যা নেই। তুমি যে এসেছো এটা আলহামদুলিল্লাহ, কারণ তোমার অনেক পড়াশোনার ইচ্ছা আছে, সেই জন্যই তুমি এসেছো। তুমি চাইলে এখন বিনোদন করতে পারতে, তুমি চাইলে ঘুমোতে পারতে, তুমি চাইলে খেলতে পারতে, দুষ্টুমি করতে পারতে, কিন্তু তুমি কেন এসেছো? আমার কাছে পড়তে এসেছো। অবশ্যই তোমরা অনেক ভালো, অনেক ভালো, এজন্যই তোমরা পড়াশোনা করতে চাচ্ছ, তাই না? অবশ্যই। তাহলে বন্ধুরা কি বলেছি যে
গো টু ব্যাট, গো টু ব্যাট, এটা অর্থটা কি হতে পারে? হ্যাঁ আমাকে যাও। হ্যাঁ মাশাল্লাহ, আমি লয়ার হতে চাই। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ রহমত করুক, আল্লাহ কবুল করে নি। বন্ধুরা, কিছু হতে হলে বাবা মার কথা মতো চলতে হবে। বাবা মার অবাধ্য সন্তান কোনোদিনও দুনিয়াতেও শান্তি পাবে না, আখেরাতেও শান্তি পাবে না। মনে হচ্ছে দুনিয়াতে কিছু পায়, কিন্তু আসলে তৃপ্তি, শান্তি যেটা, হ্যাঁ এটা পায় না, কখনোই পায় না। তাহলে বাবা মার দোয়া যদি তোমার কাছে থাকে, তুমি দুনিয়াতে অনেক শান্তি পাবে, অনেক কল্যাণ পাবে, অনেক দিকে সফল হবে, আখেরাতেও তুমি অনেক সফল হবে। তাহলে বাবা মা সবার ঊর্ধ্বে, মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ স্রষ্টার পরে যারা অন্য ধর্মাবলম্বী আছো সবাইকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বা স্রষ্টার পরে কে? অবশ্যই পিতামাতা, অবশ্যই পিতামাতা, অবশ্যই পিতামাতা। এতে কোনো 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 ভুল নেই। পৃথিবীতে কেউ তোমাকে তোমার বাবা মার চাইতে ভালোবাসতে পারে না, পারে না, পারে না। ওকে বন্ধুরা, আমি বাবা মায়ের ব্যাপারে খুবই সিনসিয়ার, আমি নিজেও সিনসিয়ার এবং সবাইকে এটাই বলি। আচ্ছা বন্ধুরা, হ্যাঁ মাশাল্লাহ, গো টু ব্যাট, গো টু ব্যাট, গো টু ব্যাট অর্থ কি লিখছো? লিখছো? আমি হতে চাই, আমি আর্মি হতে চাই। মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ তোমরা আমাকে লিখতে পারো, তোমাদের এইম ইন লাইফ লেখো, আমি খুব পছন্দ করছি, খুব সুন্দর। এইম ইন লাইফ, তোমাদের এইম ইন লাইফ আমাকে লিখে দাও, আমি দেখি তোমরা আসলে কত বড় হতে চাও। ঠিক আছে, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে তোমাকে সবার আগে মানুষ হতে হবে, সঠিক চিন্তা চেতনা রাখতে হবে, সঠিক চিন্তা চেতনা, মন মানসিকতা সুস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে মিনময় ওসমান মাশাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। দিলরুবা, গো টু বেড অর্থ কি বলো? তোমরা আমাকে জানাও। বিছানায় যাও, মাশাল্লাহ, ভেরি গুড। শামিমা রহমান শম্পা, মাশাল্লাহ বন্ধু, ভেরি গুড, তোমাকে অনেক ধন্যবাদ। ঘুমাতে যাওয়া, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, বিছানায় যাওয়া মানে হচ্ছে কি ঘুমোতে যাওয়া। আচ্ছা ভেরি গুড, আরো ক্লিয়ার করে দিয়েছে। হ্যাঁ মাশাল্লাহ। আমজাদ, আঞ্জুমান, দেলোয়ারা, ঈশান ইঞ্জিনিয়ার আছেন, লাইক মাই ফাদার। ওকে ঈশান, তুমি বড় হবে, কিন্তু তোমাকে আরো বেশি কি হতে হবে? আরো বেশি পড়াশোনা করতে হবে, তাই না? আচ্ছা, দিলরুবা, রিক্তা, শহীদ, ডলি অর্থ ঘুমাতে যাও। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। বন্ধুরা, তাহমিনা, গোলাম, সাকলাইন, ডাক্তার হতে চায়। মাশাল্লাহ। উম্মে সালমা, রত্ন, আচ্ছা আমি সিআইডি হতে চাই। ওরে বাবা, আমার এখনই ভয় লাগছে, সিআইডি অফিসার। আসসালামু আলাইকুম। ছোটবেলা আমারও ইচ্ছা হতো যেন গোয়েন্দা হবো, গোয়েন্দা। বিজয়, করবি, মাশাআল্লাহ। তোমরা লিখে যাও, আমি আমার ক্লাসটা কন্টিনিউ করি। হ্যাঁ, আই হ্যাভ টু কন্টিনিউ মাই ক্লাস। ওকে, গো টু বেড অর্থাৎ কি বিছানায় যাও। আচ্ছা তোমরা এটা পারো, তোমরা পেরেছো, মাশাআল্লাহ। এই জন্য আমি কি করবো, সাইন দিচ্ছি, আমি আর কিছুই লিখছি না, আমি সাইন দিচ্ছি। তোমাদের করেছে? তারপর আমাকে লিখে দিতে হবে, হ্যাঁ কি লিখতে হবে বলো তো? কি লিখতে হবে? হ্যাঁ এই যে গেট আপ, গেট আপ, গেট আপ, গেট আপ। হ্যাঁ অর্থ কি হবে? কি হবে দেখি তো বন্ধুরা, কে পারে? গেট আপ অর্থ কি হতে পারে? আমি একটু ওদের মতো করে বলার চেষ্টা করছি, বুঝছো? তোমরা তো ছোট্ট, তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ কি হবে গেট আপ অর্থ? হ্যাঁ বন্ধুরা পারছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। রাজবংশী, সুমা, তারপর পারভেজ খালেদ, আমি ক্রিকেটার হতে চাই। ওয়াও এক্সেলেন্ট। I want to be honest. Very good শারমিন, very good, very good. সাবিকুন নাহার, তারপর হচ্ছে ওসমান গনি, অর্শি, মাশাআল্লাহ, ইরফান, গোলাম, সাকলাইন, রৌনক জাহান, নিপা। আচ্ছা বন্ধুরা, আমার সাউন্ড কি ওকে আছে? ওকে আছে? দেখো তো আমার সাউন্ড ওকে। গেট আপ অর্থ উঠা, মাশাআল্লাহ, ভেরি গুড। কে দিয়েছে এটা বন্ধু? সাবিকুন নাহার, ভেরি গুড সাবিকুন নাহার, ভেরি গুড, ভেরি গুড। তোমরা পেরেছো, তোমরা জেগে ওঠা না, ঘুম থেকে জেগে ওঠা, তাই না? মাশাআল্লাহ, পেরেছো পেরেছো, অনেক অনেকগুলো সাইন, তোমরা সবাই পারছো। তাহলে বন্ধুরা চলো আমরা আমাদের কি করব, হ্যাঁ বন্ধুরা আমরা আমাদের ভোকাবুলারি চার্ট যেটা আছে ওটা এখনই টানিয়ে দিচ্ছি তোমাদের জন্য। হ্যাঁ এটা আমি কালকে মেক করেছি। হ্যাঁ এটা একটা সুবিধা হয়েছে, মনে হচ্ছিল যে অনেক উপর থেকে দড়িতে টানালে কষ্ট হয়, যদি এখান থেকে দিই তাহলে সম্ভবত তাড়াতাড়ি দেখতে পাবো। সেজন্য আমি এটা বানিয়েছি। এটা বানাতে একটু কষ্ট হয়েছে, ঝুলে যাচ্ছিল এটা, তারপর আমি এটা বানালাম বুদ্ধি করে। একটু সবই আসলে আল্লাহর ইচ্ছে, আল্লাহ বুদ্ধিগুলো দিয়ে দেয়।
হ্যাঁ, ইচ্ছা করলে বুদ্ধি আল্লাহ অবশ্যই দিবে। হ্যাঁ, তুমি আসো তাহলে, বিসমিল্লাহ করি। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি চাইলে একটু একটু আটকে দিতে পারি। ওকে, বিসমিল্লাহ। বন্ধুরা, গেট স্টার্টেড। বিসমিল্লাহ। সবাই রেডি? 1 2 3, গেট সেট গো। না না, যেও না, এখানে থাকো। ওকে, উইকডেজ, উইকহ্যান্ড, আমার সাথে বলতে হবে। আমি যখন বলবো তুমি আমার সাথে বলবে, ঠিক আছে? উইকডেজ, উইকহ্যান্ড, ওয়াচ টিভি, গেট ড্রেসড, হ্যাভ ডিনার, হ্যাভ ব্রেকফাস্ট। ওকে, দেখি সবাই আমাকে প্রথম উইকডেজ লিখে দিবে। উইকডেজ কি লিখবে? উইকডেজ, এটার অর্থটা, এটা অর্থটা আমাকে লিখে দিবে বন্ধুরা। উইকডেজ এর অর্থটা লিখে দিবে, ঠিক আছে? আমাকে তাড়াতাড়ি লিখে দিবে। একটু ক্যামেরাটা একটু টানতে হবে। আচ্ছা, ক্যামেরাটা একটু টেনে দিচ্ছি। দেখো তো এখন চলবে? এখন চলবে। আচ্ছা, অনেক ভালো দেখা যাচ্ছে, অনেক বড় হয়ে গেছে লেখাগুলো। উইকডেজ অর্থ কি হবে বন্ধুরা? পারমিশন মিস, আমার নাম ঈশা। মাশাআল্লাহ ঈশা, অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম সাদকুন। হ্যাঁ, উইকডেজ সপ্তাহের দিন। ভেরি গুড। কাজের দিন নিশাদ, ভেরি গুড, ভেরি গুড নিশাদ। রতন, ভেরি গুড। ঈশান, তারপর গোলাম, সাকলাইন, আমি জানি না। আচ্ছা, ঠিক আছে, শিখো বন্ধুরা, একজন একজন থেকে দেখে ফেলো। এটাতে কোনো সমস্যা নেই, তুমি যদি কপি করে লিখো আমি মাইন্ড করবো না। এটা যদি ম্যাথ হতো, তুমি আমারটা অঙ্কটা না করে অন্য থেকে দেখে কপি করছো, তখন আমার খারাপ লাগতো। যেহেতু এটা আমি শিখবো, ওয়ার্ড শেখার ব্যাপার, ভোকাবুলারি শেখার ব্যাপার, সেহেতু তুমি যখন জানো না, অন্য বন্ধুরা যখন টাইপ করে দিয়ে দিচ্ছে কমেন্ট বক্সে, তখন তুমি দেখে দেখে শিখে লিখে ফেলো। তাহলে লিখলে কি হয়, ব্রেনে একটু কি হয়, ব্রেনটাকে একটু চাপ দেওয়া হয়, মানে শেখা হচ্ছে। অর্থাৎ লেখাটাও কিন্তু একটা শেখারই প্রসেস। শুধুমাত্র পড়াটা মুখস্থ করাটাই প্রসেস না, লেখাটাও কিন্তু শেখার, জ্ঞান অর্জন করার একটা উত্তম পদ্ধতি, সর্বোত্তম পদ্ধতি আমি মনে করি। লিখলে ব্রেন বেশি বেশি নেয়। আচ্ছা, তাইলে উইকডেজ, উইকডেজ মাশাআল্লাহ, ইরফান, শামিমা, সোহান, বিজয়, উম্মে, সালমা, মাশাআল্লাহ, ভেরি গুড। এরপর চলে আসবো নেক্সট উইকেন্ড। উইকেন্ড বন্ধুরা, উইকেন্ড চলে আসো। উইকেন্ড, হ্যাঁ মাশাআল্লাহ, সপ্তাহের কাজের দিন। তাহমিনা, তারপর হচ্ছে অদ্রিয়া, আসমি, তারপর রিক্তা হোসেন, মাশাআল্লাহ বন্ধুরা। এরপরে উইকেন্ডে চলে আসি। উইকেন্ড, উইকেন্ড একটু পিছনে এলো, চলবে, অনেক বড় লেখা, আর একটু পিছনে নিচ্ছি বন্ধুরা। দেখো, উইকেন্ড, উইকেন্ড অর্থ আমাকে তাড়াতাড়ি জানিয়ে দাও। হ্যাঁ বন্ধুরা, রিক্তা হোসেন, দিলরুবা, মাশাআল্লাহ, তুমি তো অনেক ভালো পারো। আই ওয়ান্ট টু বি বক্সার। কালায়ান রায়, কাব্য, অনেক ভয়ঙ্কর কথা, বক্সার হবা। আচ্ছা, ঠিক আছে, হইও। সপ্তাহের দিনগুলো, মাশাআল্লাহ, ছুটির দিন, ভেরি গুড। ছুটির দিন, ভেরি গুড, ঠিক আছে, খুব ভালো হয়েছে, মাশাআল্লাহ। তোমরা আমাকে অনেক লাভ দিচ্ছ, থ্যাংক ইউ বন্ধুরা, অনেক থ্যাংক ইউ। ঠিক আছে বন্ধুরা, সপ্তাহের দিন, হ্যাঁ, উইকহ্যান্ড, 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 উইকহ্যান্ড এক শব্দ। উইক অ্যান্ড উইকহ্যান্ড, উইকটা যখন শেষ হয়ে যায়, উইক, ডাব্লিউ ডাব্লিউ ই কে, উইক, ডাব্লিউ ডাবল ই কে, উইক, উইকটা যখন শেষ হয়ে যায়, তখন এক শব্দ হয়ে কি হয়ে যায়, উইকেন্ড হয়ে যায়। এটা একটা শব্দ ছিল, এটা একটা শব্দ ছিল, এই দুটো মিলে হয়ে গেল কি, এক শব্দ। দুই শব্দ মিলে হয়ে গেল এক শব্দ। উইক আর অ্যান্ড মিলে যুক্ত হয়ে গেল উইকহ্যান্ড। তাহলে সপ্তাহের শেষের দিন বা বন্ধের দিন বা ছুটির দিন। ওকে, হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার বন্ধুরা, ওয়াচ টিভি, তোমরা আমার সাথে সাথে থাকবে, মনে রাখবে আমি যেখানে থাকবো তোমরাও সেখানে থাকবে। আমি আবার যখন সামনে যাব, তোমরা তখন আমার সাথে সাথেই সামনে যাবে। ওয়াচ টিভি, ওয়াচ টিভি। হ্যাঁ বন্ধুরা, ট্রাই করো। হ্যাঁ মাশাআল্লাহ, ট্রাই করছো তোমরা, সুন্দর হচ্ছে। ওয়াচ টিভি, ওয়াচ টিভি। কর্মদিন, মাশাআল্লাহ, অনেক দিয়েছো। ইরফান, তারপর হচ্ছে ইফতা হোসেন, রাবেয়া, আমজাদ, গোলাম,
ওসমান গনি, তাহমিনা মাশাআল্লাহ টিভি দেখা, ভেরি গুড। এটা কে দিয়েছে বন্ধু? কে দিয়েছে দেখি তো? ওয়াচ টিভি দেখা, হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ নিশাত মোমো, সাবিকুন নাহার মাশাআল্লাহ ভেরি গুড। মফিকুর রহমান ভেরি গুড। গোলাম সাকলাইন মাশাআল্লাহ ভেরি গুড, খুব ভালো খুব ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো হচ্ছে। এবার চলো দেখি গেট ড্রেসড। গেট ড্রেসড কি হবে এটার অর্থটা দেখি, কোন বন্ধু তাড়াতাড়ি সবার আগে পারে দেখবো। তো এখন আমি এখনই দেখছি কে আগে সবার আগে পারে। ঠিক আছে, ফার্স্ট কে হয় দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ তারপর বন্ধুরা বন্ধুরা তাড়াতাড়ি, গেট ড্রেসড গেট ড্রেসড গেট ড্রেসড। হ্যাঁ তাড়াতাড়ি ফার্স্ট কি হয় আমি দেখবো। গেট ড্রেসড, ইয়েস পোশাক পরিধান করে। এটা কে দিয়েছে? পোশাক, রাবিয়া। রাবিয়া মাশাআল্লাহ, রনক মাশাআল্লাহ, সবাই তোমরা পারো আমি জানি। রাবিয়া ফার্স্ট হয়ে গেছে। উম্মে শামিম, সালমা, হয়তো অন্যরা ফার্স্ট হতে পারে, আমি সব বুঝতে পারি না। সবাই ফার্স্ট, সবাই ফার্স্ট, কেউ লাস্ট নেই, সবাই ফার্স্ট। মফিকুর রহমান মাশাআল্লাহ, শারমিমা সুলতানা, সাইফুর রহমান, ঈশান ভেরি গুড, উম্মে সালমা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে আলহামদুলিল্লাহ, আমাদের বন্ধুরা অনেক ভালো পারছে। হ্যাভ ডিনার, হ্যাভ ডিনার কি হবে? হ্যাভ ডিনার অর্থটা কি হবে আমাকে তাড়াতাড়ি জানাবো। ঠিক আছে, তাড়াতাড়ি আমাকে জানাবে। গেট ড্রেসড মাশাআল্লাহ। তারপর হচ্ছে হ্যাঁ বন্ধুরা গেট ড্রেস মাশাআল্লাহ, পোশাক পরো। তারপর তারপর হ্যাভ ডিনার, হ্যাভ ডিনার তাড়াতাড়ি দেখি কে ফার্স্ট হয়। রাতের খাবার মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা দিয়েছে কে দেখি তো? রাতের খাবার কি? গোলাম সাকলাইন। আরেকটু চিন্তা করতে হবে। ডিনার রাতের খাবার ঠিক আছে, কিন্তু হ্যাভ, এখানে হ্যাভ দিয়ে কি বোঝানো হচ্ছে? হ্যাভ দিয়ে কি বোঝানো হচ্ছে? হ্যাভ, এইচ এ ভি, হ্যাভ দিয়ে কি বোঝানো হচ্ছে এটা একটু চিন্তা করব। ঠিক আছে বন্ধুরা, হ্যাভ ডিনার। হ্যাঁ মাশাআল্লাহ, পোশাক পরিধান করা। উইকডেজ শহীদ, শহীদ ডলি গেট ড্রেস, পোশাক পরিধান করা। বিজয়, জাহির, কালায়ন, তারপর হচ্ছে রনক, নিপা মাশাআল্লাহ, সাবিকুন নাহার। তারপর হচ্ছে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আমি একটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে তোমরা কি করবে জানো? তোমরা একটু এই যে দেখো SHARE শেয়ারটা করে দিবে আমাকে একটু। ঠিক আছে বন্ধুরা, আবার একটু শেয়ার করে দিবে, আবার আরেকটু শেয়ার করে দিবে। একবার তো করেছো, আবার করে দিবে। হ্যাঁ শেয়ারটা করে দিবে। শেয়ার বাটনটা চাপতে জানো তো? আমি দেখাই, এই যে দেখো শেয়ার লেখা আছে না, এই শেয়ার। আচ্ছা এটা আলোটা কম, আমি আলোটা বাড়িয়ে দিই তাহলে দেখতে পাবেন। এই যে দেখো বন্ধুরা, এই যে শেয়ার শব্দটা আছে, আমি এখানে দেখাই। এই যে শেয়ার শব্দটা আছে, এখানে একটু প্রেস করব। ঠিক আছে, প্রেস করলাম, এই যে প্রেস করলাম, করার পর কি আসলো দেখো তো? রাইট পোস্ট। এই যে দেখো এই রাইট পোস্ট লেখা আছে, এখানে কি করলাম? প্রেস করলাম, রাইট পোস্ট। তারপরে এই পোস্ট, পোস্ট শব্দটা দিলাম, তাহলে কি হয়ে যাবে? শেয়ার হয়ে যাবে। ওকে বন্ধুরা তোমরা পারো কি? প্রথমে কি দিতে হবে? শেয়ার, তারপর রাইট পোস্ট, তারপরে দেখো আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে শেয়ার শব্দটা দিয়েছি, তারপর কি লিখবো? রাইট পোস্ট। এখানে প্রেস করব, প্রেস করার পরে পোস্ট আসবে, পোস্ট দিব, তাহলে শেয়ার হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা ছোট্ট তোমাদের একটু শিখিয়ে দিচ্ছি। শিখতে হয়, সবাইকেই আসলে শিখতে হয়, সারা জীবনে শিখতে হবে। তো বন্ধুরা হ্যাভ ডিনার শেষ করো। হ্যাভ ডিনার মাশাআল্লাহ, ডিনার ব্রেকফাস্টে চলে গেছো, নাম্বার দাওনি কিন্তু তোমরা। হ্যাঁ আমি কিন্তু ডিনারে পরে ব্রেকফাস্টে যাইনি, তোমরা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছো। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। শেয়ার, শেয়ার শব্দটা না লিখলেও চলবে, প্রথমবার তো লিখেছো, এখন শুধু শেয়ার করে দিলেই হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে ব্রেকফাস্ট হচ্ছে কি? আমরা হ্যাভ দিয়ে এখানে কি বোঝাচ্ছি? আমাকে কোন বন্ধু বলতে পারে এখানে হ্যাভ দিয়ে কি বোঝানো হচ্ছে? হ্যাভ দিয়ে এখানে কি বোঝানো হচ্ছে? কে বলতে পারে দেখি তো? HAVE, হ্যাভ। হ্যাভ দিয়ে কি বোঝানো হচ্ছে বন্ধুরা? হ্যাভ দিয়ে কি বোঝানো হচ্ছে? এখানে শেয়ার লিখেছি না, ও অনেক উপরে উঠে গেছে, দেখা যাচ্ছে না। আচ্ছা ওকে, আমি এটাকে একটু তুলে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তাহলে সব কিছু একসাথে দেখা যাবে। বন্ধুরা
কি বলেছি মনে আছে? বলেছি যে হ্যাভ দিয়ে এখানে কি বোঝানো হচ্ছে? HAVE, হ্যাভ দিয়ে কি বোঝানো হচ্ছে? মাশাআল্লাহ সালিহিন, সালিহিন ভেরি গুড। সালিহিন, এই ঈশান মাশাআল্লাহ। তাস তাস কি যেন দেখলাম, এটা তাহমিনা মাশাআল্লাহ ভেরি গুড ভেরি গুড। তোমার অনেক ট্যালেন্ট মাশাআল্লাহ। ইয়েস, এটা খাবার বোঝায়, খাওয়া বোঝায়। ঠিক আছে বন্ধুরা, অনেক 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 ডাবল 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 থামস আপ। তোমরা অনেক ভালো পারছো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নজর যাতে না লাগে সেজন্য মাশাআল্লাহ বলছি, তোমরা জানো তো নজর লাগতে পারে সেজন্য মাশাআল্লাহ বলছি। আচ্ছা বন্ধুরা, চলো আমরা এটা নামিয়ে ফেলি। এরপর আমরা কি করব? আমরা আমাদের টেক্সটে চলে যাব। টেক্সট, বন্ধুরা সবাই আমাদের টেক্সট বইটা ফলো করব। টেক্সট বইটা এটা আমাদের লাগবে। এটা আমি নামিয়ে ফেলেছিলাম, এখন আবার দিচ্ছি। এটা লাগবে, এটাতেই আমরা কি করব? সবগুলো লাগিয়ে দেব। সব বন্ধুরা রেডি? বন্ধুরা তোমরা কি সবাই রেডি? হ্যাঁ রেডি? আচ্ছা তাহলে এটা একটু তুলে হবে। বন্ধুরা তোমরা সবাই রেডি তাই না? নিশ্চয়ই রেডি লিখে দিয়েছো আমাকে, আমি জানি। তোমরা আমাকে এটা লিখে দাও যে রেডি ম্যাম, আমরা রেডি। ওকে, দেখা যাচ্ছে ঠিকভাবে? বন্ধুরা এটা ঝুলে যাচ্ছে? এটা ঝুলে যেতে যাচ্ছে না? আচ্ছা তাহলে আমরা একটা ব্যবস্থা করতে পারি। এটা হলো, এটাকে একটু আটকে দিব। হ্যাঁ, আর এটাকে একটু আটকে দিতে পারি। আচ্ছা তাহলে বন্ধুরা দেখি আমাদের এখানে ঠিকভাবে দেখা যাচ্ছে? আচ্ছা একটা পোর্শন কম দেখা যাচ্ছে, তাহলে আমরা আগে এটাকে দেখি, যেটা আমাদের ফার্স্ট পোর্শন সেটাকে আমরা আগে দেখব। ওকে বন্ধুরা, আর একটু কাছে নিতে হবে, লেখাগুলো খুবই ছোট, এত বড় করে ট্যাগ করা হয়েছে। আমি আবার এগুলোকে লিখেছি, লিখে লিখে কালো করেছি। আচ্ছা তাহলে বন্ধুরা সবাই খেয়াল করি। বন্ধুরা বন্ধুরা সবাই আমরা কি মনোযোগী আছি? আমরা কি সবাই মনোযোগ দিচ্ছি? হ্যাঁ সাবিকুন ভাই লিখেছি রেডি। হ্যাঁ সবাই আমরা মনোযোগী। 100% না 200% বলো তো? হ্যাঁ দেলোহারে দিয়েছি ইয়েস, ইলতুৎমিশ দিয়েছি রেডি অনেকক্ষণ। আচ্ছা মাশাআল্লাহ বন্ধুরা, হ্যাঁ তোমরা অনেক ভালো, 100% মনোযোগী সবাই। আচ্ছা তাহলে বন্ধুরা খেয়াল করব এখানে কি দিয়েছে, একটু খেয়াল করব। হ্যাঁ এখানে কি লিখেছে খেয়াল করছি যে হ্যাঁ সাগর সুইক, তাই না? সাগর সুইক লেসন 1 to 2। আচ্ছা ইউনিট এখানে 16 দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ এবার চলো আমরা অডিওটা শুনবো, আমরা একটু অডিও শুনবো, একটু কি করব নিজেরা বলার চেষ্টা করব, তাহলে আমরা সঠিকভাবে শিখতে পারবো ইনশাল্লাহ। তাহলে প্রস্তুত সবাই আমরা? হ্যাঁ আমি কিন্তু আনছি তোমাদের জন্য, এখনই নিয়ে আসছি, দাঁড়াও। হ্যাঁ 16 ওকে সবাই খুব খেয়াল করবো, মনে আছে? দাঁড়াও একটু বিষয় আছে, সেটা হচ্ছে তোমরা ভুলে যাও একটা কথা, সেটা হচ্ছে এই দেখো এখানে কি লিখেছিলাম? লিখেছিলাম কিপ সাইলেন্ট। কি লিখেছিলাম? ফার্স্ট অফ অল ফর লিসনিং অডিও, first of all keep silent, attention is a must, understand questions, recognize intonation pattern, recognize which syllable and words are stressed. Okay, মা ইরফান দিয়েছে 100% না 100%। দেখা যায় না রাহেনা বিথি? দেখা যাচ্ছে না রাহেনা বিথি? বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ না? আমাকে একটু জানাও তো, তোমরা কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ বন্ধুরা তোমরা একটু দেখো তো, আমাকে বলো যে দেখা যাচ্ছে কি না। একটা বন্ধু বলেছে রাহেনা যে দেখা যাচ্ছে না, শহীদ জোরে লিখেছে 200%। আচ্ছা মাশাল্লাহ। আব্দুল্লাহ নাইম দালওয়াডোনা মাশাল্লাহ। তাহলে বন্ধুরা যারা দেখতে, হ্যাঁ হ্যাঁ কিপ সাইলেন্ট, ঠিক আছে কিপ সাইলেন্ট, আন্ডারস্ট্যান্ড কোয়েশ্চেন্স, বুঝতে হবে। আমি কিন্তু কোয়েশ্চেন করব, তারপর রিকগনাইজ, তোমাকে খেয়াল করতে হবে প্যাটার্ন, ইন্টোনেশন মানে ভয়েস উঠানামা করছে, এটা তোমার খেয়াল করতে হবে।
তোমাকে আর কি খেয়াল করতে হবে, সিলেবাল এবং ওয়ার্ডগুলো কোথায় আমি চাপ দিচ্ছি, অনেক জোর দিয়ে কথা বলা হচ্ছে, ওটা আমরা খেয়াল করব। ওকে বন্ধুরা, রেডি, 1 2 3 স্টার্ট, গেট সেট গো। না গেট সেট কি বলবো বলো তো, গেট সেট আবার স্টার্ট। বিসমিল্লাহ। বন্ধুরা খেয়াল করব, সাউন্ডটা অনেক সময় ডিস্টার্ব করে। শোনা যাচ্ছে বন্ধুরা, শোনা যাচ্ছে? On weekdays, Shagor gets up at 6 in the morning. He and his grandfather read some stories in Bangla and English. বোঝা যাচ্ছে না না? Then he and his sister have breakfast at 8 o'clock. আচ্ছা, আমরা ওয়ান সেন্টেন্স করে যাব, আমরা আবার শুনবো, একটা সেন্টেন্স শুনবো শুধু, ঠিক আছে? একটা সেন্টেন্স শুনবো, শুধুই একটা। Look, listen and say. আচ্ছা, এখন বলো কি বলেছে। লুক, লিসেন অ্যান্ড সে। আবার বলো লুক, আবার দেখো আরেকবার বলতে হবে, লুক, লিসেন অ্যান্ড সে। তারপর Look, listen and say. Read. কি বলেছে? On রিড। weekdays, Shagor gets up at 6 in the morning. হ্যাঁ, একটু শুনি আমরা যে যে অন, খেয়াল করি বোর্ডে, হোয়াইট বোর্ডে কি আছে? অন উইকডেজ সাগর গেটস আপ অ্যাট 6 in the morning। তোমরা আমার সাথে আবার বলবে, অন উইকডেজ সাগর গেটস আপ অ্যাট 6 in the morning। আচ্ছা, তারপর আবার খেয়াল করব, এটা তো অনেক দূর চলে গেছে। বন্ধুরা খেয়াল করছি, এটা সাউন্ডে মাঝে মাঝে ওখানে He হ্যাঁ, and his grandfather read some stories in Bangla and English. ওকে, এতটুকু থাকে আমরা। হ্যাঁ, হি, এই যে দেখো এখানে কি আছে, হি and his grandfather read some stories in Bangla and English। আমার সাথে আবার বলবে, আর একটু কাছে নিচ্ছি আমি, লেখাটা যেহেতু একটু ছোট সাইজের। হ্যাঁ, এবার আবার বলো, হি and his grandfather read some stories in Bangla and English। Then আবার রেডি, নেক্সট কোয়েশ্চন, নেক্সট সেন্টেন্স। And his sister have breakfast at 8 o'clock. হ্যাঁ, তাহলে কি Shagor বলেছো? gets dressed after and his sister, এই যেখানে, and his sister have breakfast at 8 o'clock। তাহলে কি বলতে চাচ্ছে? দেন হি অ্যান্ড হিজ সিস্টার। তখন এই পড়াশোনা শেষ করার পর আমি বাংলাটা বলে দিচ্ছি, বন্ধের দিনগুলোতে, উইকডেজ নাকি, এটা উইকডেজ কি বন্ধের দিন? না, উইকেন্ড হচ্ছে বন্ধের দিন, অর্থাৎ কাজের কর্মদিবসগুলোতে সাগর গেটস আপ অ্যাট 6 in the morning। তাহলে আমরা কি বুঝলাম বন্ধুরা? এখান থেকে আমাকে দেখাও যাবে না। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি যে খোলার দিন অর্থাৎ হচ্ছে কর্মদিবসগুলোতে সাগর ঘুম থেকে কয়টায় ওঠে? 6টায় ওঠে, এবং তার দাদা, এটা কি গ্র্যান্ডফাদার অর্থ কি? দাদা, রিড পড়ে, সাম কিছু স্টোরিজ, কিছু গল্প পড়ে। কোত্থেকে পড়ে? বাংলা এবং ইংরেজি থেকে। আচ্ছা, দেন হি অ্যান্ড হিজ সিস্টার হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock। তখন তার বোন, মনে আছে লিটল সিস্টার, কার লিটল সিস্টার মনে আছে? সাগর, সাগরের লিটল সিস্টার। বন্ধুরা তোমাদের বোর লাগছে? বোর লাগছে তোমাদের? আমি ওখানে এতটাই ক্যামেরাটা এতটাই ঠাসা, আমি এখন দাঁড়াতে পারছি না। হ্যাঁ, তো তোমরা বোর হবে না, আমি মাঝে মাঝে তোমাদেরকে আমার সাথে দেখা করাবো যাতে তোমরা বোর না হও। বোর্ডের দিকে খেয়াল করি বন্ধুরা, খেয়াল করি, হি and his grandfather read some stories in Bangla and English। এটা অর্থ বলেছি। Then he and his sister have breakfast at 8 o'clock। তাহলে তারপর দেন অর্থ কি? তারপর সে এবং তার বোন একসাথে কি করে? একসাথে সকালে নাস্তাটা গ্রহণ করে। কখন? 8টায়। আচ্ছা, এরপর শুনবো, হ্যাঁ
তোমরা কি এর মধ্যে কেউ বুঝুনি এমন কেউ আছো, বুঝতে পারোনি এমন কেউ আছো? বন্ধুরা এই যে আমি এতটুকু বললাম, এতটুকুর মধ্যে বুঝতে পারো এমন কেউ আছো? হ্যাঁ বলো, নিশ্চয়ই বুঝতে পারছো। মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে চলো আমি আমার মোবাইলটা অন করেছি। Breakfast and leaves for school at 9 o'clock. আচ্ছা এটা Because school starts at 10 o'clock. আচ্ছা In the evening, হ্যাঁ আচ্ছা, এবার শুনি তাহলে কি বললো, কতটুকু আসলো যে এখানে এখানে আসলো, এখান থেকে আমরা এই 8 o'clock পর্যন্ত আরেকটু শুনতে হবে, তাই না? আরেকটু শুনতে হবে। answer. In the evening, he watches. না, অনেক দূর চলে গেছে। Shagor does his. হ্যাঁ Then he and his sister have breakfast at 8 o'clock. Shagor gets dressed after breakfast and leaves for school at 9 o'clock because school starts at 10 o'clock. In the আচ্ছা evening, এতটুকু Shagor পর্যন্ত does আমরা his শুনি, homework. এতটুকু পর্যন্ত আমরা শুনি যে আমরা নিজেরা বলার চেষ্টা করি। কি বলা হচ্ছে? সাগর গেটস ড্রেসড আফটার ব্রেকফাস্ট। তাহলে ব্রেকফাস্ট খাওয়ার পরে কি করে সাগর? তার পোশাক পরিধান করে এবং লিভস ফর স্কুল, স্কুলের জন্য বেরিয়ে পড়ে অ্যাট 9 o'clock, 9টায়। কারণ বিকজ স্কুল স্টার্টস অ্যাট 10 o'clock, 10টায় স্কুল শুরু হয়, সেজন্য সে 9টায় বেরিয়ে পড়ে। আচ্ছা তারপর চলো, তোমরা বুঝতে পারছো তো না বন্ধুরা? সবাই বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবে, এবং তোমরাও ফাঁকে ফাঁকে একটু একটু রেসপন্স করবে, অর্থ লিখবে, ওয়ার্ড লিখবে, তাহলে তোমাদের ঘুম আসবে না, টায়ার্ড লাগবে না। আমি জানি তোমাদের টায়ার্ড লাগে। হ্যাঁ আচ্ছা 9 o'clock because school starts at 10 o'clock. In the evening, Shagor does his homework. হ্যাঁ তাহলে কি পড়েছি আমরা? যে ইন দ্য ইভিনিং, ইভিনিং, ইন দ্য ইভিনিং সাগর ডাজ হিজ হোমওয়ার্ক। ইন দ্য ইভিনিং সাগর ডাজ হিজ হোমওয়ার্ক। তাহলে বিকেলবেলা না, এটা হচ্ছে ইভিনিং, বিকেলবেলা সাগর কি করে থাকে? তার হোমওয়ার্কগুলো করে ফেলে, তাই না? আচ্ছা তারপর শুনবো কি Is his favorite subject. না, আর একটু টানতে হবে, একটু এগিয়ে গেছে, আবার শুনি। He loves Bangla. It is his favorite subject. হ্যাঁ এতটুকু পর্যন্ত শুনে যে কি বলেছে, হি লাভস বাংলা। তোমাদের অনেকেরই হয়তো বাংলা পছন্দ, তাই না? তোমাদের কোন সাবজেক্ট পছন্দ আমাকে একটু জানাও তো তাড়াতাড়ি। রেডি 1 2 3। আমি কিন্তু দেখছি এই ক্যামেরাতে, এই ক্যামেরাটাতে, এটা না আমি এই যেটা দিয়ে তোমরা এটা দেখছো, আমি তোমাদেরকে ওখানে দেখছি। তোমরা তাড়াতাড়ি রেসপন্স করো, কার পছন্দের সাবজেক্ট কি? হি লাভস বাংলা। ইট ইজ হিজ ফেভারিট সাবজেক্ট। হি লাভস বাংলা। ইটস হিজ ফেভারিট সাবজেক্ট। বন্ধুরা 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 কোথায় তোমরা? তাড়াতাড়ি রেসপন্স করো। একদম স্তব্ধ হয়ে গেছে, সবাই স্তব্ধ হয়ে গেছো তোমরা, তাই না? আমি এরপর সেন্টেন্সে যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি। আমি অডিওতে যাচ্ছি আবার, তোমরা তাড়াতাড়ি। হ্যাঁ লিখেছে ম্যাথ, উম্মে সাবমা মাশাল্লাহ। ইরফান ইংলিশ, কালাইন রায় হচ্ছে ম্যাথ, মফিকুর রহমান, সাবিকুন্নাহার মাশাল্লাহ। আমার সব সাবিকুন্নাহার, তুমি তো অনেক ভালো। আচ্ছা মোবাইলটা বারবারই লক হয়ে যায়, আবার অন করতে হয়। তারপর তাহলে বন্ধুরা চলো আমি স্টার্ট করে দিচ্ছি। Shagor spends time with his grandparents. He and his family have dinner at 9 p.m. Then he goes to bed at 10 p.m. আচ্ছা অনেক দূর এগিয়ে গেছি আমরা, আমি পজ দিইনি, কারণ পজ দিচ্ছি না, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে দেখো কি লিখেছে, আফটার হি ডাজ হিজ হোমওয়ার্ক। সে তার হোমওয়ার্কগুলো শেষ করার পর হ্যাঁ কি করে থাকে? সাগর স্পেন্ডস টাইম উইথ হিজ গ্র্যান্ড প্যারেন্টস। দেখো এখানে কিন্তু গ্র্যান্ড ফাদার, গ্র্যান্ড মাদার বলেনি, তাহলে গ্র্যান্ড প্যারেন্টস অর্থ কি আমাকে লিখে দিতে হবে। আঞ্জুমান ভেরি গুড, ইংলিশ পছন্দ। আকলিমা, ঈশান, তারপর নিশাদ, আঞ্জুমান, আকলিমা, আবদুল্লাহ, মাশাল্লাহ, নার্গিস। তাহলে দেখো এখানে কি বলেছে, হি অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ ডিনার। তারা খেয়ে থাকে রাতের খাবার কয়টায়? 9 p.m. দেন ইট গোজ টু ব্যাড অ্যাট 10 p.m. আচ্ছা তাহলে 10টায় বিছানায় চলে যায়, অর্থাৎ ঘুমোতে চলে যায়। তাহলে আমাকে বলো গ্র্যান্ড প্যারেন্টস অর্থ কী?
বন্ধুরা আমাকে জানাবে গ্র্যান্ড মাশাল্লাহ রতন, মাশাল্লাহ দাদা দাদি, মাশাল্লাহ ভেরি গুড। তার মানে হচ্ছে যখন দাদা এবং দাদি একসাথে আমরা লিখতে চাইবো তখন গ্র্যান্ড মাদার অথবা গ্র্যান্ড ফাদার না লিখে কি লিখতে হবে? আমাদেরকে অবশ্যই লিখতে হবে গ্র্যান্ড প্যারেন্টস। গ্র্যান্ড প্যারেন্টস, ওকে। শুধু প্যারেন্ট লিখলে হবে? প্যারেন্ট লিখলে হবে না, প্যারেন্টস। আচ্ছা, দেখা যাচ্ছে এত দূর পর্যন্ত নিতে পেরেছি, আমার এটা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখো তো বন্ধুরা, ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ক্যান ইউ সি? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ দাদা দাদি, সালিহীন, রীতা, মাশাআল্লাহ, আমার মনে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমাকে অবশ্যই জানাবে। আই লাইক ইসলাম, আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেন পিকচারটা দেখো, এখানে কি দিয়েছি আমরা, এখন আবার অডিও শুনবো। হ্যাঁ, মাই ফেভারিট সায়েন্স অ্যান্ড ড্রয়িং, কি লিখেছে হাফসা, মাশাআল্লাহ। অডিও অন হয়ে যাচ্ছে, এবার সবাই শুনি কান খাড়া করে, মনে আছে? Keep silent. Attention is a must. Understanding questions. তারপর recognize intonation patterns. Recognize which syllable and words are stressed. Okay? Then come on, please. On weekends, Shagor visits his aunt and uncle in the afternoon. He and Kia play in the park with their cousins. In the evening, he watches TV or reads stories to Kia. At night, he goes to bed at 11 o'clock. এখন আমরা একটু একটু করে শুনবো, ঠিক আছে? একসাথে শুনেছি তো, এখন একটু একটু করে শুনবো। রেডি? 1 2 3. On weekends, Shagor visits his aunt and uncle in the afternoon. ওকে, He and আফটারনুন কি Kia করে? play in the park. ওহো, In the evening, he watches. ওকে বন্ধুরা, তাহলে এখানে বলেছে অন দ্য উইকেন্ডস, বন্ধের দিনগুলোতে, তাই না? সাগর ভিজিটস হিজ আন্ট অ্যান্ড আঙ্কেল ইন দ্য আফটারনুন, বলেনি যে আন্ট অ্যান্ড আঙ্কেলস হাউস। তার মানে হচ্ছে যে আমরা আন্ট অ্যান্ড আঙ্কেল বললেই তাদের বাড়ি বোঝানো হয়, তাই তো? তাহলে সাগর ভিজিটস, আমার সাথে বলো, সাগর ভিজিটস হিজ আন্ট অ্যান্ড আঙ্কেল ইন দ্য আফটারনুন, ঠিক আছে? তারপর আরেকটু শুনবো। হ্যাঁ, watches TV or reads একটু stories এগিয়ে গেছে। to Kia. Loves manga. Yeah. On weekends, Shagor visits his aunt and uncle. একটা in বিষয় the খেয়াল করেছো afternoon. বন্ধুরা, যে এখানে যখন বলছে যে অন উইকেন্ডস, তখন কিন্তু একটা ঘুমের ছবি দেখিয়েছে না, ঘুমাচ্ছে, অর্থাৎ ওই দিনটাতে আমরা একটু বেশি ঘুমাই, তাই না? শুক্রবার একটু বেশি ঘুমাই, বন্ধের দিনগুলোতে একটু বেশি ঘুমাই, এটাই বুঝিয়েছে। তারপর শোনো, He and Kia play in the park with their cousins. In the evening, he watches TV or reads stories to Kia. At night, he goes to bed at 11 o'clock. আচ্ছা, তাহলে To আবার activity A. হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা সেন্টেন্স আকারে দেখাতে গেলে অনেক সময় প্রয়োজন হচ্ছে, সেজন্য আমি একসাথে পুরো প্যারাগ্রাফটা পড়িয়ে শুনিয়েছি, অর্থাৎ অডিওটা শুনিয়েছি। এখন খেয়াল করি, অন উইকেন্ডস সাগর ভিজিটস, ভিজিটস হিজ আন্ট অ্যান্ড আঙ্কেল ইন দ্য আফটারনুন, বিকেলবেলা, কোথায়? সন্ধ্যাবেলা তারা কোথায় বেড়াতে যায়? তারা চলে যায় তাদের আন্ট এবং আঙ্কেলের বাড়িতে। হি অ্যান্ড কেয়ার প্লে ইন দ্য পার্ক, কোথায় খেলে? পার্কে খেলা, এই যে পার্কে অনেক গাছালি থাকে, ওখানে খেলে। উইথ দের কাজিনস, কাদের? ওই যে চাচা চাচি, অথবা ওই যে আমরা জানি আন্ট অ্যান্ড আঙ্কেল অর্থ হচ্ছে চাচাতি হতে পারে, মামা মামি হতে পারে, খালা খালু হতে পারে, ফুফাফু হতে পারে, তাদের ছেলে মেয়েরাই হচ্ছে আমাদের কাজিন। ইন দ্য ইভিনিং, অর্থাৎ সন্ধ্যার দিকে আমরা কি করি? বিকেলবেলা আমরা তো এই কাজটা করি, সন্ধ্যার দিকে ইভিনিং হি ওয়াচেস টিভি আর রিডস স্টোরিজ। যখন সন্ধ্যা হয়ে আসে তখন আমরা কি করি? আর বাইরে থাকি না, তখন ঘরে চলে আসি। ঘরে এসে আমরা কি করি? কেয়ার সাথে সে খেলে। হি ওয়াচেস টিভি আর রিডস স্টোরিজ টু কেয়ার, সরি এখানে খেলে না, এখানে হচ্ছে গল্পর বই পড়ে। অ্যাট নাইট হি গোজ টু বেড অ্যাট 11 o'clock, তাহলে রাতের বেলা সে কোথায় চলে যায়? বিছানায় ঘুমাতে চলে যায় 11টায়। এর মধ্য দিয়ে আমরা আমাদের লেসন কমপ্লিট করেছি, তাই না? আচ্ছা, এবার চলো আমরা এখন কি করব? আমরা এখন দেখব যে
এই যে এখানে দেখবো, দেখতে পাচ্ছ সবাই বন্ধুরা? হ্যাঁ, কি লিখেছে দেখো তো, এখানে লিখেছে এই যেটাতে এই ছবিটা আসলে কি, লুক অ্যাট দ্য পিকচার, লুক এটার দিকে তাকাও, লুক অ্যাট দ্য পিকচার, হোয়াট ক্যান ইউ সি হিয়ার, হোয়াট ক্যান ইউ সি হিয়ার, এখানে তুমি কি দেখতে পাচ্ছ আমাকে এখন বলো, তাড়াতাড়ি লিখে দিবে এক বাক্যে, ঠিক আছে? ইন এ সেন্টেন্স প্লিজ অ্যান্সার ইট ইন এ সেন্টেন্স। বন্ধুরা আমি একটু পিছিয়ে নিয়ে গেলাম, যেহেতু আমি একটু দাঁড়াতে চাচ্ছি, তাহলে দেখা যাচ্ছে যে এই যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি, আগে আবার তাকাও, লুক অ্যাট দ্য পিকচার, হোয়াট ক্যান ইউ সি হিয়ার, হোয়াট ক্যান ইউ সি হিয়ার, এখানে কি দেখতে পাচ্ছ একটু ডিসক্রাইব করো, ব্রিফলি সংক্ষিপ্ত আকারে ডিসক্রাইব করে থাকো, হ্যাঁ করে দাও। আচ্ছা দেখি আমি তোমরা কি লিখছো বন্ধুরা। রেডি, 1 2 3, তাড়াতাড়ি আমি দেখতে চাচ্ছি, তাড়াতাড়ি করো। হ্যাঁ আমি এখনই চলে যাচ্ছি। হ্যাঁ এখানে তো অডিও আছে, থাক এখানে দেখি। হ্যাঁ, তাহমিনা সালিহীন, তারপর হচ্ছে রিক্তা হোসেন, গোলাম সাকলাইন। আচ্ছা বন্ধুরা, বন্ধুরা হ্যাঁ তোমরা দিচ্ছ, মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ উম্মে সোহেমা রাজাউল করিম। What can you see here? What can you see here? এখানে কি দেখতে পাচ্ছ একটু ডেসক্রাইব করো, ব্রিফলি সংক্ষিপ্ত আকারে ডেসক্রাইব করে থাকো, হ্যাঁ। আচ্ছা দেখি আমি তোমাকে কি লিখছো। হ্যাঁ তারপর তারপর দেখি, মাশাআল্লাহ শারুস নেফাদা ইজ টিচিং ইংলিশ। আচ্ছা আমি কিন্তু হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড বন্ধু, অনেক ভালো হচ্ছে বন্ধুরা, বন্ধুরা এই যে অনেক ভালো হচ্ছে মাশাআল্লাহ। হাই সায়াম, সাগর অ্যান্ড গ্র্যান্ডফাদার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মাশাআল্লাহ ভেরি গুড, তোমরা ট্রাই করো। হ্যাঁ আকলিমা, শারমিন, শারমিন সুলতানা, ভেরি গুড। তারপর হচ্ছে হ্যাঁ মাশাআল্লাহ রিক্তা হোসেন, মাশাআল্লাহ নিশাদ, মোমো, সাগর, সাগরটাকে সুগার লিখে দিয়েছো নিশা, তুমি তো সুগার লিখে দিয়েছো, চিনি, সাগর বানানে SAGAR, সাগর। আমজাদ হোসেন, মাশাআল্লাহ ভেরি গুড। রাজবংশী সুমা, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভেরি গুড, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে বন্ধুরা, তাহলে সুন্দর হয়েছে, তোমরা খুব ভালো পারছো। দেখি এবার বলো তো দেখি এটাতে কি দেখা যাচ্ছে এই পিকচারটাতে বন্ধুরা, এই পিকচারটা, লুক অ্যাট দ্য পিকচার, look at the picture, what can you see here, what can you see here, please describe it briefly, okay? আচ্ছা বন্ধুরা তাড়াতাড়ি আমরা বলবো, দেখবো এবং বলবো যে এই ছবিটিতে আসলে কি কি আছে এবং কি আসলে কি করছে, কোথায় আছে, এক শব্দে সরি এক সেন্টেন্সে যদি লিখতে পারো তাহলে বেটার, যদি বর্ণনা বেশি করতে হয় সময় কিন্তু নেই আমাদের হাতে বেশি, ঠিক আছে বন্ধুরা? দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে। ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ অবশ্যই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ, মারার কে আছে বলো। আচ্ছা অরিত্রী, অদ্রিজা, উম্মে সালমা, তারপর সাইফুর ইলতুতমিশ হাসছে, গোলাম সাকলাইন, মাশাআল্লাহ ভেরি গুড। হ্যাঁ খুব সুন্দর হচ্ছে। ওয়ার ইজ সাফওয়ান? সাফওয়ান আছে, সাফওয়ান একটু রেস্ট, ও একটু পড়েছে, পড়ার পরে এখন রেস্টের টাইমটাতে আমার ক্লাসটা পড়ে গেছে। মোহাম্মদ ফারুক, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপনারা সব বন্ধুরা সবাই খেয়াল করি, খেয়াল করি, হ্যাঁ লিখে দাও তাড়াতাড়ি। সাগর ইজ প্লেয়িং, কার সাথে খেলছে? মাশাআল্লাহ সাগর অ্যান্ড হিজ কাজিনস আর প্লেয়িং। সালিহীন, মাশাআল্লাহ খুব ভালো। আমজাদ হোসেন, মাশাআল্লাহ। হাবিবুর রহমান, মাশাআল্লাহ ভেরি গুড। বন্ধুরা তোমরা তো অনেক জিনিয়াস, তোমরা অনেক 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 বড় জিনিয়াস, মাশাআল্লাহ। আল্লাহ তোমাদের রহমত করুক, অনেক ট্যালেন্ট, তোমরা কিন্তু পারছো, খুব ভালো পারছো। হ্যাঁ এবার বোর্ডে চলে যাই, ভালো করে খেয়াল করি এবং আমরা আমাদের এই পোর্শনটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা? তাহলে চলো আমরা নেক্সট পোর্শনে যাব। হ্যাঁ তাহলে বন্ধুরা তোমরা আর কেউ লিখতে চাইলে তাড়াতাড়ি লিখে ফেলো, ঠিক আছে? এখন তাড়াতাড়ি লিখে ফেলো, এরপর আমরা অডিওতে যাব। হ্যাঁ এর আগে একটু রেস্ট প্রয়োজন, তাই না বন্ধুরা? সবাই একটু খেয়াল করি, আমার মনে হয় একটু রেস্টের প্রয়োজন।
একটু রেস্টের প্রয়োজন আছে? পাজলটা দিয়ে দিব, পাজলটা দিয়ে দিব, ধাঁধাটা দিয়ে দিব তোমাদেরকে। আচ্ছা ধরো আমি বলছি, পাজলটা আমি বলছি। বয়লা, বয়লা এক ব্যক্তির নাম। বয়লা, বয়লাকে ধরো এটা হচ্ছে বয়লা। হ্যাঁ, এই বয়লা এক ব্যক্তির নাম। বয়লা, বয়লার বাবার 3 ছেলে। হ্যাঁ, বয়লার বাবার 3 ছেলে। ভালো করে কান খাড়া করে শুনো। বয়লার বাবার 3 ছেলে। এক ছেলের নাম হলো 10, আরেক ছেলের নাম হলো 20। তাহলে বলতে হবে তৃতীয় ছেলের নাম কি? আমি আবারও বলছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবো। এক হলো বয়লা একজন ব্যক্তির নাম। এই যে ধরো এটা বয়লা। এই বয়লার বাবার 3 ছেলে। প্রথম ছেলের নাম হলো 10, দ্বিতীয় ছেলের নাম হলো 20 এবং তৃতীয় ছেলের নাম কি সেটাই বের করে দিতে হবে। ঠিক আছে, দেখি কে পারে, কে কে পারে। রেডি, 1 2 3 স্টার্ট, গেট সেট স্টার্ট। মাশাআল্লাহ, হ্যাঁ দিচ্ছ তোমরা, ট্রাই করছো দেখতে পাচ্ছি। সাগর, মাশাআল্লাহ, হ্যাঁ ট্রাই করো, তোমরা ট্রাই করো। তারপর চলো দেখি তোমরা কি অ্যান্সার দিতে পারো। বন্ধুরা তোমরা ট্রাই করো। হ্যাঁ বন্ধুরা তোমরা ট্রাই করছো, আমি দেখতে পাচ্ছি। তারপর আমরা হ্যাঁ সুন্দর, সাগর অ্যান্ড কেয়া প্লে ইন দ্য পার্ক উইথ, এটা দিচ্ছে সোহান ভুইয়া। তারপর সাবিকুন নাহার, আঞ্জুমান, ইয়েস ম্যাম, সবুজ, তারপর তাহমিনা। হ্যাঁ বন্ধুরা তাহলে তোমরা দিচ্ছ, অ্যান্সারগুলো দিতে থাকো আর আমি এগোতে থাকি। হ্যাঁ রেডি? বন্ধুরা সবাই একটু তাড়া করতে হবে, একটু তাড়া করতে হবে, তাই না? তাড়া করতে হবে, তাড়াতাড়ি করে ফেলতে হবে। পাজেলের অ্যান্সারটা তাড়াতাড়ি দিতে হবে, পাজেলের অ্যান্সারটা তাড়াতাড়ি দিতে হবে। বন্ধুরা তোমরা পাজেল অ্যান্সারটা তাড়াতাড়ি দিয়ে দাও। হ্যাঁ মাশাআল্লাহ, মোহাম্মদ সাইফুল ইসলাম। তারপর হচ্ছে বন্ধুরা হ্যাঁ পাজেল অ্যান্সারটা দিচ্ছ। 30, উম্মে সালমা দিয়েছে 30, রীতা সিনহা দিয়েছে 14, তারপর হচ্ছে সাবিকুন নাহার, জেসমিন 30। আই ওয়ান্ট টু সি সাফওয়ান নেক্সট নাও। আচ্ছা তো এখনই দেখতে যাচ্ছ আমার পাশে? এখনই দেখতে চাও? এখন তো দেখানো সম্ভব না। আচ্ছা, রতন ভৌমিক, আঞ্জুমান আরা খান, মাশাল্লাহ। বয়লার হলো বয়লার ঈশান, ভেরি গুড ঈশান। ঈশান সবাই খুব ভালো, সবাই খুব ট্যালেন্ট, কিন্তু একটু ধাঁধাটা একটু একটু মানে মাথা ঘোরানোর মতো ছিল আর কি, তাই না? একটু মাথাটা ঘুরিয়ে টুরিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ রীতা মাশাল্লাহ, তাহমিনা, হ্যাঁ সবাই, রাবেয়া, ব্রয়লার মুরগি। আচ্ছা রীতা সিনহা, দেলোয়ার রুনা, মাশাল্লাহ ভেরি গুড, খুব ভালো। তোমরা খুব ভালো পারছো মাশাল্লাহ। পারভেজ, হ্যাঁ ইলতুৎমিশ, রীতা, দেলোয়ার রুনা, তারপর হচ্ছে কামরুন নাহার, শামিমা, শহীদ দরে, ভেরি গুড ভেরি গুড। বন্ধুরা হ্যাঁ তোমরা ঠিকটাই পেরেছ, বলেছি তো যে ব্রয়লার হচ্ছে
বয়লার বাবার 3 ছেলে। কি বলেছি? বয়লার বাবার 3 ছেলে। তাহলে বয়লার তো নিজেই এক ছেলে, আর 10 আর 20 হচ্ছে 2 ভাই, টোটাল 3 ভাই। ওকে, মাশাআল্লাহ, তোমরা অনেক ভালো পেরেছো, সেই জন্য অনেক 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 ভালোবাসা, অনেক ধন্যবাদ। চলো আমরা ক্লাসে চলে আসি। মজা লাগলো একটু, না? খুব মজা লেগেছে। তাহলে বন্ধুরা একটু খেয়াল করব, আমরা একটু ভিন্নভাবে চিন্তা করব। কিভাবে চিন্তা করব? যে এই যে লেসনটা আমরা পড়েছি, এখানে এখানে কি আছে? এখানে আছে যে সেন্টেন্সটা, এটা কোশ্চেন বানাবো। ফার্স্ট অফ অল এখানে আমি বলবো তোমাকে, তুমি প্রশ্ন আমাকে বানিয়ে দিবে। রেডি? 1 2 3। সাগর গেটস আপ at 6 in the morning। যদি আমি প্রশ্ন করতে চাই, আগে বাংলাটা বুঝি কি বলেছে। সাগর ঘুম থেকে উঠে, সকালে ঘুম থেকে 6টায় উঠে। তাহলে আমি যদি প্রশ্ন করতে চাই, তাহলে কিভাবে করব বাংলায়? যে সাগর কতটায় ঘুম থেকে উঠে, সাগর সকালে কতটায় ঘুম থেকে উঠে। সাগর গেটস আপ at 6 in the morning। এখন তোমরা আমাকে কোশ্চেন রেডি করে দিবে। রেডি? 1 2 3। এই যে খেয়াল করো, প্রশ্নটা এখানে আছে। রেডি? এখানে আমি অ্যান্সার লিখবো। এখন বিষয়টা কেমন হয়েছে? অ্যান্সার দেওয়া আছে, কোশ্চেন বানাতে হবে। অ্যান্সার দেওয়া আছে সাগর গেটস আপ at 6 in the morning। এখন তুমি কি বানাবে? কোশ্চেন বানাবে। মেক এ কোয়েশ্চেন অ্যাবাউট দিস সেন্টেন্স। ওকে, হ্যাঁ, কি ইনফরমেশন কি দেওয়া আছে? সাগর গেটস আপ at 6 in the morning। তাহলে আমরা কি দিতে পারি? একটু চিন্তা করি, যে কখন ঘুম থেকে, কখনের ইংরেজিটা কি একটু খেয়াল করো। ঠিক আছে বন্ধুরা, একটু চিন্তা করলে আমরা পারবো, বিষয়গুলো একেবারে সহজ। ঠিক আছে বন্ধুরা, কখন ইংরেজি কি মনে আছে কারো? একটু মনে করার চেষ্টা করি। কখন ইংরেজিটা কি? কখন ঘুম থেকে উঠে? মার্কার, এই তো। সাগর উঠে কয়টায় উঠে ঘুম থেকে? 6টায় উঠে। তাহলে কখন ঘুম থেকে উঠে? কখন ইংরেজি কি? কখন এই যে বন্ধুরা এখানে দেখা যাবে, নিচে দেখা যাবে, কোথায় দিব? আচ্ছা, একটু পিছনে নিই। সাগর ঘুম থেকে 6টায় উঠে, তাই না? আচ্ছা, তাহলে সাগর কয়টায় ঘুম থেকে উঠে? কখন উঠে? কখন ইংরেজিটা জানি আমরা জানি। একটু চিন্তা করি, দেখে আমি একটু তোমাদেরকে কিছু দিই, হচ্ছে অপশন দিচ্ছি। কখন ইংরেজি কি হতে পারে দেখে বলো তো। হোয়েন হবে, হোয়েন, হোয়াট, ওয়্যার। দেখি কোনটা হবে, তাড়াতাড়ি সহজ করে দিলাম যে কোনটা হবে। এটা হবে না এটা হবে না এটা, কোনটা হবে? কখন ইংরেজিটা কি? মাশাআল্লাহ, চেষ্টা করো, হচ্ছে তোমাদের, হচ্ছে ভেরি গুড বন্ধুরা, হচ্ছে ওয়াইলা। তোমরা তাড়াতাড়ি আমাকে অ্যান্সার দাও, কখন ইংরেজি কি? এখানে দেয়া আছে বন্ধুরা, তোমরা খেয়াল করছো এখানে কি দেয়া আছে? সাগর গেটস আপ at 6 in the morning। তোমাদেরকে অডিওটাও শোনাবো আমি এখন। তোমরা আগে প্রশ্নটা রেডি করে দাও যে সাগর গেটস আপ at 6 in the morning, এই সেন্টেন্সটাকে আমি যদি কোয়েশ্চেন বানাতে চাই তখন কি হবে? ঠিক আছে, এটা আমাকে রেডি করে দাও। এখানে কি দিয়েছে? এখানে দেখো, এখানেও দিয়েছে এভাবেই। রেডি? 1 2 3। মনে আছে তো? অডিও শুনতে হলে কি করতে হবে? এই যে কিপ সাইলেন্ট, অ্যাটেনশন ইজ এ মাস্ট। ঠিক আছে, এই যে শোনো, সাউন্ড দিতে হবে আমাকে আগে, তারপর হচ্ছে আমি শুরু করব। ভালো করে শোনো। Activity A from your textbook. Read the first paragraph from your textbook. Read answers and make questions about Shagor. 1. Answer. Shagor gets up at 6 in the morning. হ্যাঁ, এখন এটা অ্যান্সারটা আমরা বলবো না, তাহলে বলছে যে তোমরা খেয়াল করেছো, আমি জানি যে এই অংশটা, এটা ছিল প্রথম প্যারাগ্রাফ, এটা ছিল পরের প্যারাগ্রাফ। বইটা আমি একটু দেখালে আরও ক্লিয়ার হবে বিষয়টা। যেমন দেখো, এখানে এই অংশটুকু একসাথে লেখা আছে, অর্থাৎ একটা প্যারাগ্রাফ। এখানে একটু স্পেস আছে না, খালি অংশ আছে, তারপর আরেকটা অংশ শুরু করেছে, এটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ। তাহলে কয়টা প্যারাগ্রাফ? একটা আর একটা, টোটাল 2টা। যখন তুমি মাঝখানে গ্যাপ দিবে, আবার নতুন করে নিচে থেকে লিখবে, তখন এটা আর একটা প্যারাগ্রাফ থাকবে না, তখন কয়টা হয়ে যাবে? 2টা হয়ে যাবে।
তাহলে এখানে কয়টা প্যারাগ্রাফ? একসাথে লেখা আছে একটা, একসাথে লেখা আছে একটা, তাহলে টোটাল কটা হলো? দুটো। তো প্রথম প্যারাগ্রাফ থেকে কিছু সেন্টেন্স দেওয়া হয়েছে, সেই সেন্টেন্সের আলোকে তুমি কোশ্চেন তৈরি করে দিবে। মাশাআল্লাহ তাহমিনা, মোহাম্মদ সাইফুল ইসলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়েন ডাজ সাগর গেট আপ? মাশাআল্লাহ। জামিরুন শরীফি, রনক, অরিত্রিয়া, অদ্রিজা, হ্যাঁ আদ্রিজা, আচ্ছা। তারপর শামিমা, সবুজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রিতা, ভেরি গুড, তুমি অনেক ভালো পারছো, ভেরি গুড বন্ধুরা, অনেক ভালো মাশাআল্লাহ। তাহলে আমরা লিখে দিতে পারি ওয়েন ডাজ সাগর গেট আপ, না? ওয়েন ডাজ সাগর গেট আপ। আচ্ছা, তাহলে আমরা একটু মিলিয়ে নিই অডিওতে কি দিয়েছে, তোমাদের সাথে মিলে কিনা অডিওর সাথে শুনবো, অডিওর সাথে শুনবো, ঠিক আছে? তাহলে শুনে নাও, রেডি, 1 2 3। একটু দূরে গেছে, হ্যাঁ। Answers and make questions about Shagor. 1. Answer. Shagor gets up at 6 in the morning. When does Shagor get up? মাশাআল্লাহ, ভেরি গুড, তোমরা পেরেছো, মাশাআল্লাহ, তোমরা সবাই পেরেছো, মারহাবা মারহাবা, মাশাআল্লাহ, অনেক ভালো পেরেছো। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি, অন্য অনেক বন্ধুরা হয়তো পারবে না। ওয়েন ডাজ সাগর গেট আপ, তাই না? ওয়েন ডাজ, এই যে এখানে দেখা যাবে, এই কালিতে লেখা দেখা যায় বোর্ডে, হ্যাঁ দেখা যাচ্ছে। ওয়েন ডাজ সাগর গেটস হবে না, কেন হবে? এই গেটসের অ্যাসটা কোথায় চলে গেছে? এখানে চলে এসেছে। এই অ্যাসটা কোথায় এসেছে? অ্যাস এখানে চলে এসেছে, যে ই এস হয়ে গেছে, ডুর সাথে এসে গেছে। গেট আপ, ওয়েন ডাজ সাগর গেট আপ, ওয়েন ডাজ সাগর গেট আপ। বন্ধুরা যারা যারা পেরেছো সবাই সবাই মারহাবা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর কি বলবো বলো তো, আর কি বলা যেতে পারে? ওয়েন ডাজ সাগর গেট আপ। এরপর দেখো কি লিখেছি, এরপর অ্যান্সারটা ছিল সাগর গেটস ড্রেসড আফটার ব্রেকফাস্ট। তাহলে কখন সাগর পোশাক পরিধান করে, এটা লিখে দাও, কোয়েশ্চেনটা বানাও, মেক এ কোয়েশ্চেন্স অ্যাবাউট ইট। সাগর গেটস ড্রেসড আফটার ব্রেকফাস্ট, সাগর গেটস ড্রেসড আফটার ব্রেকফাস্ট, এটা নিয়ে বানিয়ে দাও তাড়াতাড়ি বন্ধুরা। ওয়েন ডাজ সাগর গেট আপ, হ্যাঁ মাশাআল্লাহ। এরপর সেকেন্ড 2, তোমরা অবশ্যই ভুল করবে না, 2 লিখবে, 2 ডট, হ্যাঁ আমি এখানে স্পেস নেই সেজন্য দিতে পারছি না। 2-র অ্যান্সারটা দিয়ে দাও, অ্যান্সার 2। বন্ধুরা ট্রাই করো, হ্যাঁ আমরা শোনাবো, তোমরা যা লিখবে তার সাথে আমরা মিলাবো, কিন্তু আমরা অডিওটা অবশ্যই শুনিয়ে ক্লিয়ার করে দেব। আবার খেয়াল করো বন্ধুরা, এই যে দেখো, সাগর গেটস ড্রেসড আফটার ব্রেকফাস্ট, তাহলে সে কি করে? এইখানে খেয়াল করব, এদিকে, এইখানে কোথায় ছিল এটা? এখানে ছিল সাগর, আমি কিন্তু মার্কিং করে রেখেছি। সাগর গেটস ড্রেসড আফটার ব্রেকফাস্ট, সাগর কি করে? ড্রেস পরিধান করে, কখন? ব্রেকফাস্টের পরে। তাহলে কখন সাগর তার পোশাকটা পরিধান করে? প্রশ্নটা এমন হবে না? অবশ্যই হবে এভাবে, যে কখন সাগর তার পোশাক পরিধান করে, তাই না? আচ্ছা, তাহলে আমরা তখন লিখবো যে হ্যাঁ সাগর পরিধান করে তার পোশাক ব্রেকফাস্টের পরে, তাই না? তাহলে এবার প্রশ্নটা রেডি করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রৌনক তো 3 নম্বরে চলে গেছে, 2 নম্বর দিয়েছো তোমরা, রাবেয়া দিয়েছে ওয়েন ডাজ সাগর ড্রেসড আপ হবে। একটু চিন্তা করি বন্ধু, ড্রেসের সাথে আপ হয়? আর একটু চিন্তা করি, অনেক হয়েছে মাশাআল্লাহ, আর একটু চিন্তা করলে আরও ভালো হবে। সাইফুন্নেসা, অনিকা, ওয়েন ডাজ সাগর গেট আপ, সাহারা রাজবংশী গেট আপ, মাশাআল্লাহ। কামরুন নাহার, মাকসুদা, তারপর হচ্ছে এ কে এম আমজাদ, রীতা সিনহা, তারপর হাফিজুর অখন্দ, তারপর হচ্ছে কোথায় গেল? তোমরা কোথায় অ্যান্সার দিচ্ছ বন্ধুরা? ট্রাই করো বন্ধুরা। ঈশান, তুমি দুষ্টুমি করো না, দুষ্টুমি না করে তুমি অবশ্যই অ্যান্সারটা দাও, তাড়াতাড়ি দাও। সাইফুর রহমান, ওয়েন ডাজ সাগর গেটস আপ। বন্ধু গেটস আপ হবে? আমি না বললাম, এইমাত্র বললাম যে এখানের টিটা, এই যে টি, এখানে যে টি, সরি এসটা এখানে চলে আসলো, তাই না?
তাহলে গ্যাটস আর থাকছে থাকছে না। প্রশ্ন করলে এই ডুর সাথে এই অ্যাসটা চলে আসাতে গ্যাট হয়ে গেছে খালি, অর্থাৎ গ্যাটস থেকে অ্যাস চলে গেছে, গ্যাট একা এখানে চলে এসেছে। ওয়েন ডাজ সাগর গেট আপ? এখন প্রশ্ন হচ্ছে, অ্যান্সার হচ্ছে সাগর গেটস ড্রেসড আফটার ব্রেকফাস্ট। এটার অ্যান্সারটা কী হবে? আমাকে তাড়াতাড়ি দাও। রেডি, 1 2 3। বন্ধুরা তাড়াতাড়ি করো, হ্যাঁ তাড়াতাড়ি করো। তোমরা অনেক চেষ্টা করছো, আমি জানি তোমরা অনেক বেশি চেষ্টা করছো এবং অনেক বেশি ভালোবাসা নিয়ে পড়াশোনা করছো। হ্যাঁ চলো আমি শোনাচ্ছি তোমাদেরকে। রেডি, 1 2 3। About Shagor. 1. Answer. Shagor gets up at 6 in the morning. When does Shagor get up? Get up. Answer. Shagor gets dressed after breakfast. What does Shagor do after breakfast? What does 3. Shagor do after Answer. breakfast? Bangla What does, is তোমরা আমার সাথে Shagor. বলো, what does Shagor do after breakfast? What does Shagor do after breakfast? মাশাআল্লাহ তোমরা করছো, মাশাআল্লাহ, ভেরি গুড বন্ধুরা। What কি করে থাকে না? তাহলে what, একটা দেখা যাচ্ছে, সরে যাচ্ছে না, আচ্ছা এইভাবে দি। What does Shagor do? What does, কালি দেখা যাবে বন্ধু? কালি দেখা যাচ্ছে কলমের কালিটা? না খুবই হালকা, এটা দেওয়া যাবে না, এটা খুবই হালকা। তাহলে এটা দিয়ে দেখি তো। হোয়াট ডাজ, উচ্চারণগুলো কিন্তু খেয়াল করতে হবে। এটা দেখা যায়? হ্যাঁ এটা দেখা যায়। হোয়াট ডাজ সাগর ডু? হোয়াট কি করে? হোয়াট ডাজ সাগর ডু? সাগর ডু আফটার ব্রেকফাস্ট, তাই না? What does সাগর ডু আফটার ব্রেকফাস্ট? What does সাগর ডু আফটার ব্রেকফাস্ট? বলো তো অ্যান্সারটা এখন কি দিব তাইলে? বলো, এখানে দেয় আছে আফটার ব্রেকফাস্ট। কোয়েশ্চেন মার্ক দিতে হবে, কিন্তু কোয়েশ্চেন মার্ক না দিলে এটা হবে না। বন্ধুরা খেয়াল করি যে আমরা যদি কোয়েশ্চেন মার্ক না দিই তাহলে কিন্তু আমাদের এটা হবে না, ঠিক আছে? খেয়াল করি কি আছে। হোয়াট ডাজ সাগর ডু আফটার ব্রেকফাস্ট? হোয়াট ডাজ সাগর ডু আফটার ব্রেকফাস্ট? সাগর গেটস ড্রেসড আফটার ব্রেকফাস্ট। সাগর, আমার সাথে বলো বন্ধুরা, আমার সাথে বলবো। হোয়াট ডাজ সাগর ডু আফটার ব্রেকফাস্ট? সাগর গেটস ড্রেসড আফটার ব্রেকফাস্ট। যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার সাগর, সেই জন্য গ্যাটের সাথে অ্যাস যুক্ত হয়ে গেটস। সাগর গেটস ড্রেসড আফটার ব্রেকফাস্ট। ওকে, তারপরে দেখি বাংলা ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট। এটাকে কোয়েশ্চেন বানাতে হবে। বাংলা ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট, এটাকে কোয়েশ্চেন বানাতে হবে। দেখি কে পারে বন্ধুরা, দেখি যদি কেউ আগে লিখে ফেলো। এখন আবার একটু লিখতে হবে, যেহেতু আমি খেয়াল করতে পারিনি, সুতরাং আবার একটু লিখে দাও বন্ধুরা। এখানে যেহেতু এটা একটা বস্তু, এটা একটা বস্তু না, এটা একটা বস্তু, যে বাংলা একটা সাবজেক্ট, তাহলে এখানে কি দিতে পারি? সাবজেক্ট যখন বস্তু হবে তখন আমি কি দিতে পারি? একটু চিন্তা করো বন্ধুরা, একটু চিন্তা করলেই তোমরা পারবে, একটু চিন্তা করলেই তোমরা পেরে যাবে। বাংলা ইজ সাগর সাবজেক্ট, সাগরস ফেভারিট সাবজেক্ট। তাহলে হোয়াট ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট, তাই না? এটা মিলিয়ে দিই তোমার কর্ডিয়ের সাথে। হোয়াট ইজ, হ্যাঁ সবাই খেয়াল করবো, অ্যাটেনশন প্লিজ। Shagor's favorite subject. What is Shagor's favorite subject? What is Read the সাগরস second ফেভারিট paragraph সাবজেক্ট? from it. What is সাগরস ফেভারিট সাবজেক্ট? বন্ধুরা তোমরা এর মধ্যে দিয়ে খুব সুন্দর পারছো। What is সাগরস ফেভারিট সাবজেক্ট? তাহলে আমরা পারলাম বাংলা ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট। এটা সেন্টেন্স করলে হয়ে যাচ্ছে। What is সাগরস ফেভারিট সাবজেক্ট, তাই না? তাহলে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। কোয়েশ্চেন মার্ক না দিলে চলবে? অবশ্যই না, একেবারে ভুল, একেবারে ক্রস, ঠিক আছে? কোয়েশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। হোয়াট ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট। ওকে, তারপর বন্ধুরা আমরা নেক্সট পোর্শনে চলে আসি। উপরে খেয়াল করি, এই যে এই পোর্শনটা অর্থাৎ সেকেন্ড প্যারাগ্রাফ,
ওটা ছিল, এটা ছিল ফার্স্ট প্যারাগ্রাফ। কালার করেছি, সব কিছু করেছি, জানো অনেক সময় লেগেছে এগুলো করতে। তোমাদেরকে আসলে একটু আনন্দ দেওয়ার জন্যই এত কিছু করা, না হলে কিন্তু শর্টকাট করে ক্লাস নেওয়া যেত, একেবারে সিম্পলি একেবারে সাদামাটা করা যেত। কিন্তু রঙিন টিভি বানিয়েছি, সবগুলোকে রঙিন টিভি বানানোর চেষ্টা করেছি যাতে অনেক মজা পাও। তোমরা তোমরা অনেক ছোটো না, অনেক মজা তোমরা চাও, সেই জন্য মজা দেওয়ার ব্যবস্থা আমি করি। হ্যাঁ, তারপর চলো এখানে এই ফার্স্ট প্যারাগ্রাফ শেষ, এবার সেকেন্ড প্যারাগ্রাফের অংশটা খেয়াল করব। এখানে কি আছে বন্ধুরা, খেয়াল করছি এখানে আছে অন উইকেন্ডস সাগর ভিজিটস হিজ আন্ট অ্যান্ড আঙ্কেল ইন দ্য আফটারনুন। একটু আগে ছিল কি ছিল, একটু আগে ছিল সেন্টেন্স আকারে, খেয়াল করে এই যে সেন্টেন্স আকারে ছিল, তুমি এটাকে অ্যাসার্টিভ ছিল আর কি, অ্যাসার্টিভ সেন্টেন্স, তুমি এটাকে ইন্টারোগেটিভ বানিয়েছো, তো কোয়েশ্চেন বানিয়েছো। এখন তুমি এই যে দেখো, এই যে পার্পল কালারে কি আছে, কোয়েশ্চেন দেওয়া আছে, তোমাকে অ্যান্সার দিতে হবে। কোয়েশ্চেন দেওয়া আছে, হোয়াট ডাজ সাগর ডু ইন দ্য আফটারনুন অন উইকেন্ডস? হোয়াট ডাজ সাগর ডু ইন দ্য আফটারনুন অন উইকেন্ডস? তুমি অ্যান্সার দিবে কোত্থেকে? এই সরাসরি এখান থেকে। তোমরা এটা পারবে আমি জানি, এটা অ্যান্সার দেয় আছে, তাড়াতাড়ি লিখে দাও। প্লিজ টাইপ ইট কুইকলি প্লিজ। বন্ধুরা প্রশ্নটা বুঝতে পেরেছ? প্রশ্নটা হচ্ছে এখানে দেয়া আছে, এখানে দেয়া আছে হোয়াট, আমি সহজ করে দিয়েছি, একটু লিখে রেখেছি তোমাদের জন্য, একটু লিখে রেখেছি অন উইকেন্ডস, তারপর কি হবে, অ্যাস দিয়ে সাগর বুঝাচ্ছি, তাই না? আচ্ছা, বাকি অংশটা লিখে দাও তাড়াতাড়ি। হোয়াট ডাজ সাগর ডু ইন দ্য আফটারনুন অন উইকেন্ডস? অ্যান্সারটা কি দেওয়া আছে আমাদের বইতে, ইএফটিতে দেওয়া আছে অন উইকেন্ডস সাগর ভিজিট হিজ আন্ট অ্যান্ড আঙ্কেল ইন দ্য আফটারনুন, তাই না? আচ্ছা, অ্যান্সারটা লিখতে পেরেছো তোমরা? আচ্ছা, এই অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি না, যেহেতু সরাসরি অ্যান্সার দেয়াই আছে, কোনো পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না, কোনো পরিবর্ধনের প্রয়োজন হচ্ছে না, তাই লিখছি না। এখানে কি লিখেছে, হোয়াট ডাজ সাগর ডু ইন দ্য আফটারনুন অন উইকেন্ডস? হোয়াট ডাজ সাগর ডু ইন দ্য আফটারনুন? প্রথমে বলেছে কি, প্রথমে হ্যাঁ এটাই বলেছে। এখন সেকেন্ড কোয়েশ্চেনটা কি দেখো, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডাজ সাগর ডু ইন দ্য ইভিনিং? প্রথম আফটারনুন হয়েছে, এখন কি ইভিনিংয়ে সে কি করে? ইভিনিংয়ের অ্যান্সারটা এখানে দেওয়া আছে, দেখি তোমরা কে পারো, এটা লিখে দাও, এটা লিখে দাও। এটা হবে নাম্বারটা কত হবে জানো? এটা নাম্বার হবে, এই যে খেয়াল করি, এটা যদি 1 হয়, এটা 2 হয়, এটা 3 হয়, এটা 4 হয়, এটা 5 হবে। 5-এর অ্যান্সারটা দাও, যে হোয়াট ডাজ সাগর ডু ইন দ্য ইভিনিং? হোয়াট ডাজ সাগর ডু ইন দ্য ইভিনিং? তাড়াতাড়ি করো বন্ধুরা। এই তোমরা আমাকে থামস ডাউন দিবে না, আমি রাগ করছি কিন্তু। আমি শেষ করে দিব, ক্লাস শেষ করে দিব বন্ধুরা। হ্যাঁ, ক্লাস শেষ করে দিচ্ছি, আর একটু অপেক্ষা করো, শেষ করে দিচ্ছি। হোয়াট ডাজ সাগর ডু ইন দ্য ইভিনিং? প্রথমে বলেছে আফটারনুন, হ্যাঁ এখন বলবে ইভিনিং। তাড়াতাড়ি ইভিনিং অ্যান্সারটা দিয়ে দাও। রেডি, 1 2 3। অন উইকেন্ডস, আমি লিখে দিচ্ছি অ্যান্সারটা, তোমরা 5 নম্বর অ্যান্সারটা দাও, লাস্ট অ্যান্সারটা দিয়ে দাও। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। অন উইকেন্ডস সাগর ভিজিটস হিজ আন্ট, সাগর ভিজিটস, এটা খুব মোটা কালি, একটু চিকন কালিতে লিখতে হবে। সাগর ভিজিটস, সাগর ভিজিটস his aunt and uncle in the afternoon. His aunt and uncle in the afternoon. দেখা যাচ্ছে এগুলো? হ্যাঁ, aunt and uncle in the afternoon. তোমরা পরের অ্যান্সারটা দিচ্ছ তো বন্ধুরা? আমি বিশ্বাস করি তোমরা আমাকে অ্যান্সার দিয়েই যাবে, এমনিতে চলে যাবে না। আমি আশা করি আমার বন্ধুরা অনেক ভালো। নেক্সট কোয়েশ্চেনটা দেখো বন্ধুরা, হোয়াট ডাজ সাগর ডু ইন দ্য ইভিনিং? খুব খেয়াল করো, এখানে আছে কি করে সে বলো তো? এই যে এখানে বিকেলবেলার কথা লিখেছে, ইভিনিং, ইন দ্য ইভিনিং। একটু কাছে নিচ্ছি, দেখো কি লিখেছে এখানে, কি লিখেছে যে ইন দ্য ইভিনিং, এই যে ইন দ্য ইভিনিং হি ওয়াচেস টিভি or reads stories to care। তাহলে আমি কি বলতে পারি, সাগর ইন দ্য ইভিনিং, সাগর এখানে হি না লিখে কি লিখবো, সাগর ওয়াচেস টিভি or reads stories to care।
অন দ্য ইভিনিং লিখে দাও। অন দ্য ইভিনিং এখানে আমার স্পেস আছে যথেষ্ট না। প্রথমে আমরা সাগর দিয়ে শুরু করি। হ্যাঁ, সাগর দিয়ে শুরু করি। সাগর ওয়াচেস টিভি অ্যান্ড রিড স্টোরিজ টু কেয়ার ইন দ্য ইভিনিং। সাগর বেশি চিকন কালি। আচ্ছা, আমি ব্লুটা দিয়ে লিখি। সাগর ওয়াচেস টিভি। জানি যেহেতু সাগর সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার পার্সন। সাগর সাগর ওয়াচেস WATCHES ওয়াচেস টিভি। হ্যাঁ, ওয়াচেস টিভি কোথায়? হ্যাঁ, অর রিডস স্টোরিজ টু কেয়ার ছোট বোনটা কেয়া ইন দ্য ইভিনিং অ্যান্ড নি। ওকে বন্ধুরা, ফুল স্টপ দিতে হবে। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ফুল স্টপ দিতেই হবে। ঠিক আছে বন্ধুরা, এর মধ্য দিয়ে আমরা আমাদের ক্লাসটা শেষ করতে যাচ্ছি। তাহলে আমরা কি বুঝলাম? আমরা এখন একটু সামারিতে যাই। বন্ধুরা আমরা একটু সামারিতে যাই। আমার দিকে খেয়াল করো যে আমরা প্রথমত টেক্সটটা খুব ভালো করে পড়েছি। এই জন্য আমরা ভোকাবুলারি চার্ট ইউজ করেছি। টিচিং এইডস হিসেবে আমি ভোকাবুলারি চার্ট ইউজ করেছি। মনে আছে তো? মনে আছে তোমাদের? হ্যাঁ, দেখাচ্ছি আমি। তাহলে আমরা টিচিং এইড ইউজ করেছিলাম। তারপর আমরা কি করলাম? টিচিং এইড ইউজ করার পর আমরা ওয়ার্ডগুলো শেখার পর আমরা সুন্দরভাবে টেক্সটটা বুঝতে পারলাম। টেক্সটার প্রনাউন্সিয়েশন শোনার জন্য আমরা লিসেনিং অডিওটা শুনলাম। অডিওটা শোনার পর আমরা কি করলাম? নিজে কোয়েশ্চেন বানালাম। আবার কিছু কোয়েশ্চেন আমরা সেন্টেন্স থেকে কিছু কোয়েশ্চেন বানালাম, আবার কোয়েশ্চেন থেকে কিছু সেন্টেন্স বানালাম, তাই না? আচ্ছা বন্ধুরা, এর মধ্য দিয়ে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি। তোমরা চেষ্টা করো একটু বোঝার যে আসলে আমরা কি শিখেছি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো ওয়ার্ডের অর্থ শিখে ফেলেছিলাম, তাই না? আচ্ছা, তো সবাই অনেক অনেক ভালো থেকো, অনেক সুন্দর থাকো। তোমাদেরকে আবারও যারা পড়ে এসেছো তাদের জন্য আমি একটু উইশ জানিয়ে দিয়ে যাচ্ছি। যারা পড়ে এসেছো, বার্থডে উইশ ছিল এটা, একেবারে সিম্পল আমার বানানো। একটু কেমন না, কি করবো বলো, আমি হচ্ছে ভালো পারছি না। ঠিক আছে বন্ধুরা, সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ। তোমাদের স্যার কিছু বলবে, একটু দাঁড়াও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Hello my dear friends, my dear learners, my dear students, how are you all? I hope you are doing fantastic. আজকে আমরা ক্লাসটা সকাল 11টার পরিবর্তে প্রায় 2:30টার দিকে আমরা শুরু করেছি, এবং তোমরা যারা অংশগ্রহণ করেছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আগামীকাল কিন্তু এই ক্লাসটা যথাসময়ে হবে সকাল 11টায়। কেমন? তোমরা আগামীকাল সকাল 11টায় বদরুল দ্য চেঞ্জ মেকার এই পেজের সাথে যুক্ত হয়ে যাবে। আর আজকে 4টার সময়, এখন আধা ঘন্টা বিরতি থাকবে, ঠিক 4টা বাজে আমরা আমাদের বদরুলস ইংলিশ ফেসবুক পেজ থেকে ল্যাঙ্গুয়েজের ক্লাসটা শুরু হবে। তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তোমরা সেই ক্লাসে যুক্ত হবে ঠিক 4টায়। এখন আর সময় নেব না, সবাই অনেক ভালো থেকো, সুন্দর থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস এ লট।